হাই গাইস, আজকে আমি যাচ্ছি ঈদের জন্য আমাদের গ্রামের বাসায়। সো ফার্স্টে আমি এখানে রেডি হয়ে এসে পড়েছি, একদম ফার্স্টের ফুটেজ দেখাচ্ছি। সো এখানে আমি নদীর মধ্যে আছি, কারণ আমি লঞ্চ দিয়ে যাচ্ছি চাঁদপুরে আমাদের বাসা। সো সেখানে আমি যাচ্ছি, আর দেখতেই পাচ্ছ ছোট ছোট নৌকা, আর এখানে দেখছো বড় নৌকায় করে কত মানুষ ঈদের জন্য তাদের গ্রামের বাসায় যাচ্ছে। সো আমিও যাচ্ছি আমার গ্রামের বাসায়। সো এখানে আমি কিছু নৌকা বা জাহাজ, আমি জানি না এগুলো কি, দেখতে পাচ্ছি এগুলো লং করছে, আমি বলতে পারবো না এগুলো কি। আর এখানে পুরো রাস্তায় পানি ছিল, আর আমি হঠাৎ দেখি একটা ব্রিজ সামনে, আর এই ব্রিজটা নতুন হয়েছে, আমি জানি না কবে হয়েছে, কিন্তু ব্রিজটা খুবই বড় ছিল। আমি খালি দেখতেছিলাম এই ব্রিজটা কাছের থেকে, আপনাদের দেখাচ্ছি ব্রিজটা কত সুন্দর। ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি, আর এটা হচ্ছে কি সেটা আমি নিজেও জানি না, তোমরা জানলে কমেন্ট করে বলবে। আর যত ফুটেজ ছিল সব হচ্ছে বাহিরের, আর আমি ভিতরে করি নাই, যেহেতু ঈদ যাত্রা তাই অনেক ভিড় ছিল, এই জন্য ভিতরে কোনো কিছুর ভিডিও করতে পারিনি। আর সব ভিডিও হচ্ছে বাহিরের। আমি খুব এক্সাইটিং বিকজ আমি আজকে যাব। সো ফাইনালি আমি এসে পড়েছি, আর এখানে আমি একটু দেখছি আমার চুলগুলো একদম শেষ, এলোমেলো হয়ে গেছে, আমার হেয়ার স্টাইলটা পুরোই খারাপ হয়ে গেছে। এখন আমি লাগেজ নিয়ে যাচ্ছি, এই এই ট্রলি ব্যাগের মধ্যে সকল জামা কাপড়, শুধু আমার এত জামা কাপড় নিয়ে আমি যাচ্ছি, কিন্তু আমি খুব অল্প জামা কাপড় পরেই ভিডিও করতে পেরেছি। তো আমি যাচ্ছি, এখানে অনেক খুব বাতাস ছিল, আর এতটা বাতাস ছিল আমার খুব ভালো লেগেছে। আমি অবশেষে এসে পড়েছি, আর খুবই এক্সাইটিং বিকজ আমি এখন যাব। সো আমি এখানে একটু ভিডিও নিলাম, দেখলাম চারদিকে কতটা পানি, আর এখানে আমি উঠে পড়েছি অটোতে, এখন যাব। আর আমার হেয়ার স্টাইলটাই খুবই খারাপ হয়ে গেছে, হেয়ার স্টাইলটা কি আর বলবো। সো এখানে বাসায় এসে পড়েছি, এখানে দেখছি কাঁঠাল, আম্মু কাঁঠাল ভেঙে ভেঙে দিচ্ছে আমাকে খাওয়ানোর জন্য। সো আমি এখানে চেক করে নিচ্ছি হাত দিয়ে কতটা পেকে গেছে। এই কাঁঠালটা খুবই ইয়ামি ছিল, তো আমার খুবই ভালো লেগেছে। তো তারপর আমি একটু কলা খাবো আর পাউরুটি খাবো, আমি ভাত খাবো না, যেহেতু অনেক দিন পরে এসেছি, এখন খাবো না, সকালবেলা না খেয়ে এসেছি। আর এখানে কিছু কিশমিশ ছিল, বাদাম ছিল, চেরি ফল ছিল, এভরিথিং মিক্স করা। আর এখানে আমি একটু 7 আপ খাবো তাই নিয়েছি। আর এখন আমি ঘর থেকে বের হয়ে গেছি, তো আমি এখন ভিডিওগুলো করছি আমার চারদিকের বাসার। তো এখানে একটা পুষ্করিণী ছিল, পুকুর যেটাকে বলি। তো আমি এখানে আবার হেঁটে হেঁটে জামা কাপড় চেঞ্জ করে হেঁটে হেঁটে আমি যাচ্ছি ভিডিও করার জন্য, চারদিকে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর চারদিকে সবুজ, যেটা কিনা শহরে কখনোই থাকে না। চারদিকে শহরে বড় বড় বিল্ডিং, কিন্তু গ্রামীণ জীবনে একটাই সৌন্দর্য, এখানের প্রকৃতি, এটা কত সুন্দর লাগছে। আর এখানে শব্দ, পাখির শব্দ খুব করছে চারদিকে, যে শব্দগুলো খুবই ভালো লাগে আমার থেকে। আর এখানে আমি একটা লেবুর ফুল নিয়েছি আমার নিজের গাছের, তো এটার আমি সুগন্ধ নিয়েছি, যেটা কিনা খুব ভালো। আর এটা হচ্ছে পুকুর, যেখানে সবাই গোসল করে হাত পা ধোয় নিজের। আর এখানে হচ্ছে আমি দেখছি ওখানে চারদিকে কত মুরগি, আর এখানে ক্ষেত আমাদের। তো দেখতে পাচ্ছ চারদিকে ঘাস হয়ে গেছে, আর দইছে ক্ষেত, আর ওখানে পাট ক্ষেত, আর পানি দিয়ে চারদিকে তলিয়ে গিয়েছি, যেহেতু এখন বর্ষাকাল। আর এখানে গাছপালা খুবই সুন্দর, চারদিকে দেখছি কত গাছপালা, আর দেখো বাতাস হচ্ছে। আর আজকের আবহাওয়াটা খুবই ভালো ছিল। তো আমি এখন গাছগুলো দেখছি আমার চারদিকে, কি কি গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, ওইগুলো কেমন আছে। আর এই গাছগুলো নিজে নিজে হয়নি, এগুলো আমি লাগিয়েছিলাম, যেগুলো এখন কিনা অনেক বড় হয়ে গেছে, এটার ফুল সুগন্ধ। সো আমি এখন আবার দেখছি আমার সুপারি গাছে সুপারি হয়েছে, দেখতেই পাচ্ছ সুপারি হয়েছে কত, আমি ফোকাস করে দেখালাম আপনাদের। তো এখানে আমি দেখছি সুপারি গাছের একটা ডাল পড়েছে, তো আমি ওটাকে হাত দিয়ে ভাবে টেনে নামাচ্ছি এগুলো। তো আমি এখানে নামিয়ে ফেলেছি, এটা দিয়ে পাখাও হতে পারে, আবার একটা জ্বালানো যায়, তাই আমি বাসায় এনে ফেলেছি। এটা আমরা দেখাচ্ছি, এটা দিয়ে কী করা যাবে। আম্মু কয় ময়লা আবর্জনা কেন আনছি, তো ফালাই দিতে হইব, এটা আর কোনো উপায় নাই, কিছু করার নাই, এটাকে বাসায় এনে ফেলে দিচ্ছি, কোনো কাজেরই নেই, এটা শুধু শুধু আনছি। আর এটা হচ্ছে আমার গাব গাছ, যে গাবটা গাছে ঘাব হয়েছে, ওই দেখো তোমাদের ফোকাস করে দেখাচ্ছি, দেখছো একটা গাব, এমন অনেকগুলো আছে, আমি দেখাতে পাচ্ছি না।
আর খুবই দূরে। আর এখানে হচ্ছে যে আরেকটা গাছ ছোট ছোট ফোকাস করে দেখাচ্ছি তাই এখানে। আর ওখানে হচ্ছে ডাব গাছ, যেখানে কিনা একটাই ডাব হয়েছে, কারণ এটা আমি খাবো। তো এখানে একটা চালতা গাছ হয়েছে, আর চালতা গাছটার মধ্যে একটা যেটাকে বলে আলু গাছ পেঁচিয়ে ধরেছে, তো আম্মু এখানে এটা ছুটি দিচ্ছে। আর এখানে একটা কাঁচামরিচ গাছ হয়েছে। আর এই যে হচ্ছে বাইরের দৃশ্য। তো আমি একটু এখানে বসেছি, কারণ অনেক ঘোরাঘুরি হয়েছে, পুরো বাসা গাছপালা আমি দেখছি। তো এখানে বসে বলেছি আমি একটু জিরাচ্ছি, আর আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দৃশ্য দেখছেন। গ্রামীণ জীবন খুবই সুন্দর। আর এটা হচ্ছে কেলাকুচু পাতা, আর যেটা কিনা চুলের জন্য খুবই উপকারী, ইউজ করা যায়। আমার নিজের গাছ আছে, সো এই গাছটা আমাদের উঠানি হয়ে গেছে। আর এইগুলো কিনে আনতে হয় 150-200 দিয়ে টপে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই।